বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফরিদপুর। আজকে ফরিদপুর ভার্চুয়াল স্কুল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে নবম দশম শ্রেণীর গণিত পড়াবো, 13তম অধ্যায় সসীম ধারা। তো আমরা আজকে সমান্তর ধারা নিয়ে কাজ করব। চলো যাই আমাদের ক্লাসে। ধারা বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে যে অনুক্রম কি, আমাদের আগে বুঝতে হবে যে অনুক্রম কি। কতকগুলো রাশিকে যদি পরপর এমনভাবে সাজানো হয় যে পরের রাশি এবং আগের রাশির মধ্যে সম্পর্কটা বোঝা যায়, তাহলে ওই সাজানো রাশিগুলোকে, সাজানো অবস্থাকে আমরা বলবো অনুক্রম। অথবা আমরা বলি যে কতকগুলো রাশিকে যদি কোনো নিয়মের দ্বারা সাজানো হয়, তাহলে ওই সাজানো ব্যবস্থাটাকে বলা হবে অনুক্রম। যেমন ধরো আমি লিখলাম 1, 3, 5, 7, 9, 11, এরকম আমি লিখতেই পারি। তাহলে এখানে কোন নিয়মটা? এই আগের রাশি এবং পরের রাশি, আগের পদ এবং পরের পদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই দুইটা পদের পার্থক্য, পরের পদ থেকে আগের পদের পার্থক্য হচ্ছে কত? 2। তারপরেরটাও 2, তারপরেরটাও 2, তারপরেরটাও 2। তাহলে নিয়মটা কি? যে আগের পদের সঙ্গে 2 যোগ করে আমরা পরের পদটা পাচ্ছি। তাহলে এই যে 1, 3, 5, 7 এভাবে কমা দিয়ে যদি আমরা লিখি, তাহলে এটাকে আমরা বলবো অনুক্রম, সিকোয়েন্স, SEQUENCE, সিকোয়েন্স। এখন এই অনুক্রমগুলোকে যদি আমরা যোগ চিহ্ন দ্বারা যুক্ত করে দেই, 5 + 7 + 9 + 11 তাহলে এইটাকে আমরা বলবো ধারা, ইংরেজিতে যেটা বলি আমরা সিরিজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুক্রম এবং ধারা পরস্পর সম্পর্কযুক্ত। ধারা পেতে হলে আগে আমার অনুক্রম পেতে হবে। অনুক্রমটা কি সেটা আমাকে আগে বুঝতে হবে। যে কতকগুলো রাশিকে বা কতকগুলো সংখ্যাকে যদি কোনো নিয়মের দ্বারা আমরা সাজাই, তাহলে ওই সাজানো ব্যবস্থাটাকে আমরা বলবো অনুক্রম। আর অনুক্রমকে যদি আমরা যোগ চিহ্ন দ্বারা যুক্ত করি, তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলবো ধারা বা সিরিজ। তো এই ধারা বা সিরিজ 2 প্রকার। একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা গুণোত্তর ধারা। ধারা 2 প্রকার। ধারা 2 প্রকার। ধারা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা কোনগুলো? 2 যোগ 6 যোগ 10 যোগ 14 যোগ 18, এই যে ধারাটা, এটা সমান্তর ধারা। কারণ পরের পদ থেকে আগের পদের বিয়োগফল সর্বত্র কত? 4 করে। 6 থেকে 2 বিয়োগ দিলে 4, 10 থেকে 6 বিয়োগ দিলে 4। সমান্তর, সমান অন্তর যাদের, মানে পাশাপাশি দুইটা বিয়োগফল, পদের বিয়োগফল যদি এক হয়, সেম হয়, তখন তাদেরকে আমরা বলি সমান্তর ধারা। আর গুণোত্তর মানে গুণ যোগ উত্তর, মানে গুণ করার পরে যে ধারা। আমি হয়তো প্রথমে নিলাম 3, তারপরে নিলাম 6, তারপরে নিলাম 12, তারপরে নিলাম 24, তারপরে নিলাম 48। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই 3কে কত দিয়ে গুণ দিচ্ছি? 2 দিয়ে।
6 হয়েছে, 6কে আবার 2 দিয়ে গুণ দিলাম 12, 12কে আবার 2 দিয়ে গুণ দিলাম 24, 24কে আবার 2 দিয়ে গুণ দিলাম 48। তাইলে এই যে ধারা, এটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। তো আমরা আজকে পড়ব হলো সমান্তর ধারা নিয়ে। একদিনে সব শেষ করা সম্ভব না, আমরা আজকে সমান্তর ধারা নিয়ে পড়ব। সমান্তর ধারা পড়তে হলে আমাদের যে জিনিসটা লাগবে, সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগবে, আমাদের পদ সংখ্যা, তম পদ, n তম পদ বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর SN মানে প্রথম n পদের সমষ্টি, এটা সূত্র হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্র দুটো কিভাবে আসলো সেটা আমরা আগে দেখব। nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর SN মানে প্রথম n পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা কীভাবে আসে আমরা সেটা একটু দেখব। তো আমরা প্রথমে একটা ধারা নেই, ধরো 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11, এরকম আমরা ধারাটা নিলাম। এটা কি? সমান্তর ধারা। সমান্তর ধারা। তো এইগুলোকে যদি আমরা এভাবে লিখি, পরে নিচে নিচে 7 9 11, লক্ষ্য করো এই যে পরের সংখ্যাগুলো, এই একেবারে প্রথম সংখ্যা থেকে কত করে বেশি সেটা আমরা একটু লিখি। 3, আর এটা হলো 5 প্লাস 2, তারপর এটা হলো 3 প্লাস 4, মানে 4 পরিমাণ বেশি। পরেরটা 3 প্লাস 2, 3 প্লাস 2 আর 3 প্লাস 4, এটা 3 প্লাস বেশি আছে 6, এখানে 3 প্লাস বেশি আছে হলো 8 পরিমাণ। তাহলে এখানে বেশি, এটা আমরা এভাবে লিখতে পারি। এরপরে আমরা দেখো এটা 3 প্লাস 0 গুণ 2 লিখতে পারি, 3 প্লাস 1 গুণ 2 লিখতে পারি, 3 প্লাস 2 গুণ 2 লিখতে পারি, 3 প্লাস 2 গুণ 3 লিখতে পারি, 3 প্লাস 2 গুণ 4 লিখতে পারি। এখন এটাকে আমরা আরও যদি বিস্তারিত লিখি, 3 প্লাস 1 মাইনাস 1 ইন্টু 2, এটা 3 প্লাস 2 মাইনাস 1 ইন্টু 2, এটাকে আমরা লিখতে পারি 3 প্লাস 3 মাইনাস 1 ইন্টু 2, এটাকে লিখতে পারি 3 প্লাস 4 মাইনাস 1 ইন্টু 2, আর এটাকে লিখতে পারি 3 প্লাস 5 মাইনাস 1 ইন্টু 2। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু লক্ষ্য করব যে আমরা এইভাবে কিভাবে লিখলাম। এই যে 3 এখানে যারা আছে তারা সবাই কিন্তু কোথায় আছে? প্রথম পদ। এটা হলো প্রথম পদ। তো এই প্রথম পদকে আমরা সাধারণত এ দ্বারা প্রকাশ করি। প্রথম পদকে কী দ্বারা প্রকাশ করি? এ। তাহলে এই 3 হলো এ। আর এই দুইটার পার্থক্য কত? 2। দুইটার পার্থক্য কত? 2। এই যে পার্থক্য, দুইটা পদের পার্থক্য, এটাকে আমরা বলি সাধারণ অন্তর, কমন ডিফারেন্স। এই কমন ডিফারেন্সকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তো এই জায়গাটায় লক্ষ্য করো, এই যে 2, এটা হলো কি? ডি। তাহলে আমরা এখানে এ পেয়ে গেছি, এখানে ডি পেয়ে গেছি। আর এই মাঝে এইগুলো কি? এই মাঝের এইগুলো কিভাবে আসলো? এখানে আসার কোনো নিয়ম আমরা পাচ্ছি কিনা দেখো। এটা প্রথম পদ, এই জন্য 1 মাইনাস 1, এটা প্রথম পদ তো 3। 5 হচ্ছে দ্বিতীয় পদ, এই জন্য 2 মাইনাস 1। 7 হচ্ছে তৃতীয় পদ, এই জন্য 3 মাইনাস 1। আর এটা হলো চতুর্থ পদ, এই জন্য 4 মাইনাস 1। এটা পঞ্চম পদ, এই জন্য 5 মাইনাস 1। তার মানে যততম পদ তার সঙ্গে
এই ডি গুণ আকারে আছে, আর প্রথম পদ তো যোগ আকারে আছেই। তাহলে এটা পঞ্চম পদ ছিল, এটা কততম পদ? এটা হলো প্রথম, এটা কততম? দ্বিতীয়, এটা কততম? তৃতীয়, এটা কততম? চতুর্থ, এটা পঞ্চম পদ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা সপ্তম পদটা বের করো, তাহলে কি পারবা না? সপ্তম পদ সমান হবে কি? তাহলে আমার প্রথম পদে যে আছে তাকে বসাইতে হবে, প্লাস এই ব্র্যাকেটের মধ্যে কি হবে পরে দেখতেছি, আমার এই পাশে 2 গুণ আকারে থাকবে। আর এখানে কি হবে? এখানে পঞ্চম পদ বলে 5 - 1, এটা চতুর্থ পদ বলে 4 - 1, তাহলে এটা কি হবে? সপ্তম পদ। তাহলে এটা হবে 7 - 1। তাহলে এখন এটা যদি হিসাব করি আমরা, দেখো 7 - 1 মানে 6, তাহলে হচ্ছে কত? 6 × 12 + 3 15, তাহলে এটা হবে 15। 11-র পরের পদটা হবে কত? 13, আর তারপরের পদটা হবে কত? 15। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সপ্তম পদ কিন্তু আমাদের 15 চলে আসছে। তাহলে আমরা সপ্তম পদ বের করতে পারলাম। এবারে আমরা আমাদের সপ্তম পদ চলে আসছে কত? 15। এখান থেকে আমরা nতম পদ সমান তাহলে কত হবে? এই যে 3, এই প্রথমে যে 3, এই 3টা কি? প্রথম পদ, এই জন্যে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করছি আমরা। এখানে কততম পদ? সপ্তম পদ বলে 7 - 1, যততম পদ তার থেকে 1 বিয়োগ, তো আমার এখানে nতম পদ, এই জন্য n থেকে বিয়োগ n - 1। আর এই 2টা কি? 2টা হচ্ছে ডি, সাধারণ অন্তর, তাহলে এখানে হবে ডি। তাহলে আমার nতম পদের সূত্র কি দাঁড়ালো? nতম পদের সূত্র দাঁড়ালো a + n - 1 × d। আমরা বুঝতে পারলাম যে এই nতম পদটা কিভাবে এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের অংশে চলে যাচ্ছি। আমরা এতক্ষণ দেখলাম যে nতম পদের সূত্রটা আমরা কিভাবে পেতে পারি, সেটা আমরা বের করে দেখালাম। তো আমরা লিখে রাখি nতম পদ সমান a + n - 1 × d। তো এখন আমরা ধরি প্রথম পদ হলো a, আর সাধারণ অন্তর হলো d, আর প্রথম n সংখ্যক পদের সমষ্টি ধরে নিই আমরা s। তো আমরা পদ s সমান আমরা লিখি, প্রথম পদ যদি a হয়, তারপরের পদটা হবে কত? d পরিমাণ বেশি, তাহলে a + d। তারপরের পদটা হবে কত? এর সঙ্গে আরও d, a + 2d। এইভাবে আমাদের শেষ পদ, এখানে nতম পদ হলো a + n - 1 × d সমান, এটা ধরে নেই p, ধরি। তা আমরা তাহলে শেষ পদ হলো আমার p। লক্ষ্য করো 2 + 4 + 6 + 8, এটা যদি আমার প্রথম পদ হয়, তাহলে প্রথম পদ 2, তার সাথে এইটা কত? 2 + 2, তার সাথে এইটা কত? 2 + 2 × 2, তার সাথে 2 + 2 × 3, এরকম। আর আমি যদি শেষের থেকে পদ বের করে নিয়ে আসি, আমি শেষের পদটা জানি, হলো 8, তাহলে তার পরের পদটা কত হবে? আমার দুইটা পদের পার্থক্য যত, সেটা বিয়োগ দিলেই কিন্তু পরের পদটা পাবো। এর থেকে 8-এর থেকে পার্থক্য হলো 2, তাহলে বাদ দিলে 6, এই 6-এর থেকে আবার 2 বাদ দিলে 4, 4-এর থেকে আবার 2 বাদ দিলে কি? 2। অর্থাৎ আমার যদি শেষ পদ জানা থাকে, তাহলে তার থেকে এই সাধারণ অন্তরটা বাদ দিলেই পাবো। তো আমার সাধারণ অন্তর কত? d, তাহলে এটা হবে এই p থেকে, শেষ পদ থেকে p - d বাদ দিলাম। তার আগের পদটা কত হবে? এই পদ থেকে আরও d পরিমাণ বাদ, তাহলে p - 2d। এটা আমরা পেলাম। এটাকে 1 নম্বর সমীকরণ যদি দেই, 1 নংকে
উল্টোভাবে লিখে পাই। কি পাই? এস সমান পি প্লাস পি মাইনাস ডি প্লাস পি মাইনাস 2d প্লাস এভাবে ডট ডট দিয়ে লিখি। এখন উল্টে যাবে, তো এ প্লাস 2d প্লাস এ প্লাস ডি প্লাস এ, এটা 2 নম্বর ইকুয়েশান। তো আমরা যদি যোগ করে দেই, এখানে যদি যোগ করি তাহলে কি পাবো? এই বাম পাশে এস আর এস যোগ করলে 2s পাবো। এই দুইটা পদ যদি যোগ করো তোমরা তাহলে কি পাবা? এ প্লাস পি পাবা। এইখানে যদি এদেরকে যোগ করো তাহলে কি পাবা? ডি কাটা যাচ্ছে, এটাও পাবা এ প্লাস পি। এখানে যদি যোগ করো তাহলে কি পাবা? এটাও পাবা এ প্লাস পি। এভাবে এখানে যদি যোগ করো এটা, তাহলে কি পাবা? এ প্লাস পি। এটার বেলাও কি পাবা? এ প্লাস পি, এবং এখানে পাচ্ছ এ প্লাস পি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডান পাশে বাম পাশে পেয়েছি 2s, ডান পাশে এ প্লাস পি পেয়েছি। আমরা কতগুলো এ প্লাস পি পাবো এটা কি কেউ চিন্তা করতে পারো? এখানে আমি কতগুলো পদ নিয়েছি? পদ নিয়েছি বলছি আমি n সংখ্যক। মোট পদ হলো এই যে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদ নিয়েছি আমি। তাহলে এখানে n সংখ্যক পদ আছে, আর প্রত্যেকটা পদ যোগ করে কিন্তু আমি এ প্লাস পি পেয়েছি। তাহলে আমি n সংখ্যক পদ যখন যোগ করতেছি তখন আমি এখানে এ প্লাস পি পাবো কতগুলো? n সংখ্যকগুলো, কারণ যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। তাহলে এটাকে আমি লিখব n ইন্টু এ প্লাস পি, বা এস সমান এই 2 ওই পাশে নিয়ে ভাগ করে দেই n/2 ইন্টু এ প্লাস পি, বা এস সমান n/2 ইন্টু এ প্লাস, এই যে পি, এই পি এর মান কিন্তু আমরা আগেই বের করে রেখেছি। পি এর মান এই যে প্রথমেই আমরা বের করে রেখেছি। পি এর মান কত? এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এটা হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এই অধ্যায়ে দুটো সূত্র আছে, একটা হচ্ছে তম পদের সূত্র, nতম পদের সূত্র, সেটা হলো a প্লাস n-1 ইন্টু ডি, আর একটা হলো সমষ্টির সূত্র s সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন এই সমষ্টির সূত্রটাকে আমরা এভাবে লিখি, n মানে প্রথম n পদের সমষ্টি, s সাফিক্স n, sn এই আকারে যদি লিখি তাহলে এর অর্থ হলো প্রথম n পদের সমষ্টি। আমি যদি লিখি যে s10, তাহলে বুঝতে হবে প্রথম 10টা পদের যোগফল। মানে আমি অনেকগুলো পদ লিখছি, এখন আমি যোগ করতেছি, কোথা থেকে যোগ করতেছি? শেষের 10টা, মাঝের 10টা, না প্রথম 10টা? তো এই ডেফিনেটলি আমাকে বুঝতে হবে s10 মানে হলো প্রথম 10 পদের সমষ্টি। তাহলে আমাদের সূত্র পেলাম আমরা, প্রথম n পদের সমষ্টি কত? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এখন এই সূত্র ব্যবহার করে আমরা দু একটা সমস্যার সমাধান করি। আমাদের যে প্রবলেমগুলো দেওয়া আছে, এখানে 2 নাম্বার প্রবলেমটা দেখো। 2 নাম্বার প্রবলেমটা বলছে যে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট এত ধারার কোন পদ 392? এটা আমাদেরকে প্রশ্ন করেছে যে কোন পদ হবে 392। তা আমরা এখানে এইভাবে লিখি, ধারাটা আগে লিখে নেব।
এত প্লাস 14 প্লাস 17 প্লাস এত। ধরি আগে বলি যে ইহা একটি সমান্তর ধারা, এর প্রথম পদ a সমান 8 আর সাধারণ অন্তর d সমান হবে 11 মাইনাস 8 সমান কত 3। তো ধরি n-তম পদ সমান হচ্ছে 392। আমাকে প্রশ্ন করেছে কোন পদ 392, আমি বললাম n-তম পদ। তো বা এখানে n-তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অতএব আমরা বলতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 392। বা এর মান বসাও এখন 8 প্লাস n এর মান বের করব, আর d এর মান কত, d এর মান হলো 3 বের করে রেখেছি। এই সাধারণ অন্তর বের করতে হলে সবসময় দ্বিতীয় পদ থেকে, ছোট হোক বড় হোক, পরের পদ থেকে আগের পদ বিয়োগ দিতে হয়, এটা মনে রাখতে হবে। সমান 392 বা 8 প্লাস 3n সমান 392। আচ্ছা, 8টাকে আমরা ওপাশে নিয়ে যাই, মাইনাস 8 বা n সমান 8 4 হাতে 1 8 3/3 সমান হবে কত 1 2 8। অতএব ধারাটির 180তম পদ হচ্ছে 392। ধারাটির 128তম পদ হচ্ছে 392। তো আমরা পরের সমস্যাতে চলে যাই। চার নম্বর সমস্যা বলছে কোনো সমান্তর ধারার p-তম পদ p² এবং q-তম পদ q² হলে p প্লাস q-তম পদ নির্ণয় করো। ধরি ধারাটির প্রথম পদ a আর সাধারণ অন্তর কি, অন্তর হলো d। তো p-তম পদ সমান কি হবে, a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি সমান a প্লাস pd মাইনাস ডি। আর q-তম পদ সমান হবে a প্লাস q মাইনাস 1 ইন্টু ডি সমান a প্লাস qd মাইনাস ডি। প্রশ্ন মতে a প্লাস pd মাইনাস ডি সমান হলো কত, a প্লাস pd মাইনাস ডি সমান হচ্ছে p² দেওয়া আছে, 1 নম্বর সমীকরণ দিলাম। a প্লাস qd মাইনাস ডি সমান কত q², এটা 2 নম্বর ইকুয়েশন। এবারে আমরা কি করব, বিয়োগ করে দেই। লিখি যে 1 নং হতে 2 নং বিয়োগ করি, তাহলে a প্লাস pd মাইনাস ডি সমান p², a প্লাস qd মাইনাস ডি সমান q²। আমরা যদি বিয়োগ করতে হলে সাইন চেঞ্জ করে নিতে হবে, তাহলে এখানে a বাদ চলে যায়, তাহলে pd মাইনাস qd সমান p² মাইনাস q²। বাম পাশে d যদি কমন নেই তাহলে p মাইনাস q, আর এ পাশে সূত্রে যদি ভাঙি p প্লাস q ইন্টু p মাইনাস q। অতএব d সমান কত p প্লাস q। d এর মান পেয়ে গেছে। এখন আমাকে বলছে p প্লাস q-তম পদের মান বের করতে। তো p প্লাস q-তম পদ সমান হবে a প্লাস p প্লাস q মাইনাস 1 ইন্টু কি d। তো সমান a প্লাস p
ডি প্লাস কিউ ডি মাইনাস ডি, এ প্লাস পি ডি মাইনাস ডি প্লাস কিউ ডি। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এই এ প্লাস পি ডি মাইনাস ডি এটার মান কিন্তু এই যে 1 নম্বর সমীকরণে আমরা বের করে রেখেছি কত, পি স্কোয়ার। তাহলে আমরা বসাই দিলাম পি স্কোয়ার, আর কিউ আর এই ডি এর মান হলো পি প্লাস কিউ বসায় দেই, তাহলে হলো পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটাই আমাদের পি প্লাস কিউতম পদের মান। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরের অঙ্কতে চলে যাই। এরপরে 10 নম্বর অঙ্কটা আমরা দেখি। বলছে যে সমান্তর ধারার 12তম পদ 77 হলে 23 পদের সমষ্টি কত। তো আমরা ধরে নেই যে সমান্তর ধারাটির প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি। তো আমাদের বলেছে কত, 12তম পদ। তো এনতম পদের সূত্র কি, এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। অতএব 12তম পদ সমান এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি সমান এ প্লাস 11 ডি। প্রশ্ন মতে এ প্লাস 11 ডি সমান দেওয়া আছে কত, 77। এখন এস এন সমান এন বাই 2 এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। অতএব এস 23 সমান 23/2 এ প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি সমান 23/2 এ প্লাস 22 ডি সমান 23/2 গুণ 2 এ প্লাস 11 ডি সমান 23 গুণ হলো 77 সমান 1771। তাহলে আমার প্রথম 23 পদের সমষ্টি হবে কত, 1771। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সময় প্রায় শেষ। আমরা আরেকটা প্রবলেম করতে পারবো কি। তো আমরা একটা বাড়ির কাজ দেই।
প্রিয় শিক্ষার্থী, এই হোমওয়ার্কটা তোমরা করবে। আর কোভিড-19 চলমান অবস্থায় আছে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পড়ালেখা চালিয়ে যাবে, ধর্মকর্ম করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।